এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 1 Mark II। দেখেন সনির ফোনগুলো বেশিরভাগ মানুষ পারচেজ করতে চায় তার ক্যামেরার জন্য, যে ক্যামেরার এক্সপিরিয়েন্স তো ভালো পাবো, যেহেতু ক্যামেরার পুরো ইকোসিস্টেমটা একটা ফোনের মধ্যেই আছে। এখন সনি এক্সপেরিয়া 1 Mark II যেহেতু এটা আমি দীর্ঘ সময় ধরে ব্যবহার করতেছি, বাট ক্যামেরা নিয়ে কিন্তু ওইরকম ব্যাপারে তত কিছু বলা হয় নাই। তো এই জন্য আজকে ভিডিওতে আমরা এই ফোনটা দিয়ে একদম রিয়েল টাইম ব্লগিং করে দেখবো, তবে লো লাইট কন্ডিশনে। যে ব্লগিং এক্সপিরিয়েন্স এই ফোনটাতে এখনকার সময় কেমন আছে, বা আদৌ তো ব্লগিং করার জন্য এই ফোনটা মোটামুটি যেটা এখন 20,000 টাকার আশেপাশে প্রাইস রেঞ্জে পাওয়া যায়, আপনাদের জন্য শুধুমাত্র ব্লগিং করার জন্য এটা সাজেশন করা যেতে পারে কিনা। চলেন তাহলে আউটডোরে চলে যাই আর এটার ফুটেজ দেখাতে দেখাতে এইটা নিয়ে একটা আলোচনা করি। আসসালামু আলাইকুম। আজকে 23 জুন 2025 সাল, রাইট। এই মুহূর্তে আমি ভিডিও করতেছি সনি এক্সপেরিয়া 1 Mark II। এইটার মেইন ক্যামেরা দিয়ে ডিফল্ট সেটিংয়ে এখানে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে। হ্যাঁ, এটাতে 4K তে 1080p 60 fps এ ভিডিও রেকর্ড করতেছি, বাট এতে 4K তে 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। বাট 60 fps একটু স্মুথ দেখায় তো ভালো লাগে, এই জন্য 60 fps এ করছি, যদিও রেজুলেশন কম। তো ভিডিও কোয়ালিটি কেমন দেখতে পারতেছেন, সনি এক্সপেরিয়া 1 Mark II দিয়ে ভিডিও করলে কেমন রেজাল্ট পেতে পারেন লো লাইট কন্ডিশনে, তারই একটা ধারণা দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমি কুয়া মসজিদের ওইদিকে গেছিলাম মূলত টাকা ডিপোজিট করতে, আশেপাশে এরকম কোনো কিছুই নাই, তো ওইটা করলাম। এখন এইটা দিয়ে যদি কেউ ব্লগিং করার চিন্তা ভাবনা করেন কেমন রেজাল্ট পেতে পারে সেটা দেখাচ্ছি। আসলে এরকম ভিডিও আমি পূর্বের অনেক ভিডিওতে দেখাইছি। এখন এই ভিডিও থেকে ধারণা পেলেন যে আসলে কেমন ভিডিও করতে পারবেন সনি এক্সপেরিয়া 1 Mark II দিয়ে। আর এইটা আমি মোটামুটি 1 বছরের মতো ইউজ করছি। এখন 1 বছর পর ইউজ করার পরে আমার কাছে যেটা এখন মনে হচ্ছে এই 2025 সালে এসে, যে এইটা না আপনাদের আর এখন কেনা উচিত না। কেননা তার প্রধান 3টা কারণ যদি বলি। প্রথমত নাম্বার 1, এইটাতে আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে হ্যাপি থাকবেন না। 4000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এটা তো মোটামুটি এর আগে একজন ব্যবহার করছে। তারপর আমি যেহেতু এটা ইউজ করেছিলাম, সব মিলে আমার কাছে মনে হয় এইটার বর্তমানে ব্যাটারি হেলথ আছে মনে হয় 2000-এর মতো বা 2500-এর মতো। কারণ আমার ভাই দিনে 4 বারের মতো চার্জ দিতে হয়, কিছু কিছু সময় 5 বার, যখন আমার অফ ডে থাকে রাত ইউজ করি, বা পাওয়ার ব্যাঙ্ক লাগায় আমি দেখা গেছে এইটা আমি ইউজ করতেছি এরকম। নাম্বার 1। নাম্বার 2, এটা অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ চলতেছে, এই জন্য এটা স্কিপ করা উচিত। আর এই ফোনটা প্রচুর গরম হয় আসলে। আর যেহেতু পাতলা ফোন কার কাছে কতটুকু ভালো লাগে জানি না, আমার কাছে ওটা ভালো লাগে না। এখন এইটার ভিডিও কোয়ালিটি দেখালাম, সব দিক থেকে এটা আমি আসলে ভিডিও করার মূল মন্ত্র হচ্ছে এইটাই। ভিডিওর ক্যামেরার কোয়ালিটি আসলে 1 বছর পরেও আমি ব্যবহার করতেছি, তারপরে কেমন দেখা যাচ্ছে বা কেমন আছে সেইটা দেখছি। আর দ্বিতীয়ত হচ্ছে এই ফোনটা যে আর এই 2025 সালের পর থেকে কেনা উচিত না, তারই মূলত 3টা কারণ আমি এই ভিডিওর মাধ্যমে একদম সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরলাম। তো কারণগুলো মোটামুটি ক্লিয়ার। এরপরও যদি আমি আরও একবার রিপিট করি, নাম্বার 1, এটাতে ব্যাটারি ব্যাকআপ ওইরকম পাবেন না। নাম্বার 2, এটা অনেক পুরোনো ভার্সনে চলতেছে, অ্যান্ড্রয়েড ভার্সন 12-এ। তাই বলে যে আমার সমস্যা হচ্ছে বিষয়টা এমন না, বাট লেটেস্ট সব কিছু তো মিস করতেছি দিন শেষে, তাই না? আর তৃতীয়ত হচ্ছে ফোনটা চিকন যখন অনেক গরম হয়। তো এই সব কিছু মিলেই একটা সমস্যা। তো ভিডিও থেকে বুঝতেই পারলেন এইটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল। দেখেন অবশ্যই যখন এই ফোনটা 2020 সালে বের হয় তখন মোটামুটি ভালোই ছিল, বাট এখনকার সময়ে এসে আসলে এটা আর কোপ আপ করতে পারতেছে না। কারণ কি, এটাতে ওইরকম বললাম তো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় না, পাশাপাশি ফোনটা বেশ গরম হয়, যার জন্য আসলে ইউজ করতে কিছুটা আনকমফোর্ট লাগে। আর যেহেতু বললাম তো দিস ইজ সনির ফোন, তো একশো সিরিজের ক্ষেত্রে হয়তো কিছুটা বেগ পোয়াতে হয়, বাট হয়তো এটা স্কিপ করা যাবে। তবে দেখেন এটাতে কিন্তু একটা সিম আছে। আমি বলবো ভাই বর্তমান সময় না বেশিরভাগ আমি যে জিনিসটাই ভুগি, ডুয়েল সিম থাকার অনেকটাই গুরুত্বপূর্ণ। বাট এইটার একটা সিঙ্গেল সিম আছে, এই সিমের সাপোর্টটাও নাই, যার জন্য এটা অনেক নেগেটিভ কথাই থাকছে। তো মেইন জিনিসই 3টাই, যেটা হচ্ছে এটা অনেক পুরনো অ্যান্ড্রয়েড ভার্সনে চলতেছে, আর দ্বিতীয়ত হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি এই 2025 সালে কখনোই হ্যাপি হতে পারবেন না, আর ফোনটা গরম হয়। আর এছাড়া টুকটাক কিছু আসে। আর এইটার ক্যামেরাটা না, আমি বলবো যে নতুন অবস্থার সাথে তুলনা করলে এখনকার সময় এসে কিছুটা ডাউনগ্রেড হয়েছে। তো সব দিক থেকে হ্যাঁ, এটার এক্সপিরিয়েন্স এখনকার সময়ের সাথে ভালো পাচ্ছি না। এই জন্যই বলবো যে ক্যামেরার জন্য হলেও হোক বা যদি রেগুলার কাজের জন্য হলেও হোক, আমার মনে হয় সনির এই ফোনগুলো আর কেনা উচিত না। তো হচ্ছে আজকে ভিডিওটা আমি অনেক ভিডিওতে বলেছি যে সনি এক্সপেরিয়া 5 Mark সিরিজের ফোনগুলোতে গ্রিন লাইনের প্রবলেম আছে। একমাত্র এই একটা মডেল ছিল যাতে কোনো গ্রিন লাইনের প্রবলেম ছিল না, বাট এইটাতে এখন আর ওই যে গ্রিন লাইনের প্রবলেম না থাকলেও অন্য দিক থেকে এটা আর হ্যাপি করতে পারতেছে না বা স্যাটিসফ্যাকশনের জায়গা থাকছে না। তো এই জন্য বলবো এই ফোনটা 2025 সালে এসে
স্কিপ করে যাওয়াটাই শ্রেয়। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, আর আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন সাবস্ক্রাইব করে রাখবেন। আর বললাম আপনারা কিন্তু আমাদের চ্যানেল থেকে এরকম একটা ফোন জিতে নিতে পারেন, তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমাদের চ্যানেল থেকে যদি 50,000 সাবস্ক্রাইব পূরণ হয়ে যায় তবে এই ফোনটা গিভওয়ে আপনাদের মধ্যে ঠিকানার জন্য করে দেবো। তার জন্য কন্ডিশন আমাদের ফেসবুক পেজটা ফলো দিতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। এই হচ্ছে মূলত ব্যাপার সেবা। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।